যশোরে সকাল সন্ধ্যা বীজ বপন, পানি দেয়া, রোগবালাই দমন, চারার যত্নে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখানে যেন প্রতিটি জমি এক একটি ক্ষুদ্র চারা তৈরির কারখানা। প্রতি বছর আষাঢ় মাসে কৃষকরা বীজতলা প্রস্তুত করেন। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ, শাকসহ নানান জাতের শীতকালীন সবজির বীজ বপন করা হয়। প্রায় এক মাসের পরিচর্যার পর চারা বিক্রির উপযোগী হয়। এরপরই শুরু হয় ব্যস্ততা। কৃষকরা চারা তুলছেন, মাটি ঝেড়ে রাখছেন, ক্রেতারা আসছেন, ট্রাকে বোঝাই হচ্ছে চারা। এ যেন এক উৎসবের আমেজ। এ দৃশ্য যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের। সবজির চারার রাজ্য খ্যাত শুধু এই একটি গ্রামে সবজির চারা উৎপাদন করে বছরে প্রায় ৩০ কোটি টাকা আয় করেন শতাধিক কৃষক। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। গ্রামের রাস্তার দুপাশ জুড়ে দেখা যায় শত শত পলিথিনে ঢাকা সবজির বীজতলা। বর্তমান বাজারের মানভেদে প্রতি হাজার ফুলকপির চারা ১,২০০ থেকে ১,৫০০ টাকা, বাঁধাকপির চারা ৫০০ থেকে ৮০০, টমেটো বেগুনের চারা ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চারার দাম প্রতি পিস ১ থেকে ৫ টাকা। তবে এবছর চারার দাম কিছুটা কম বলে জানান চারা উৎপাদনকারী কৃষক। চারার অবস্থা ভাই এবারটাই বেচা কিনা কম, আমাদের মানে চারা একটু গেছে কম। ব্যবসা বাণিজ্যের অবস্থা এবারটা ভালো না। এইবারটা আমাদের ব্যবসা লস ছাড়া লাভবান হয় না। খরচ তো প্রত্যেকবারই এবারটা খরচ, দানার দামও বেশি, দ্বিতীয় আছে চারা বেচা কিনা কম। বাজারটা একেবারে ডাউন, যে কৃষক আর চারা লাগাইতে যাচ্ছে না। যেহেতু গত বছর আপনার একটা চারা ৩ টাকা করে কিনছে কৃষকরা, আপনার ফুলকপিটা 3 টাকা করে কিনছে, বাঁধাকপিটা আপনার 2 টাকা করে কিনছে। কেনার পরে ওনারা কপি বিক্রি করছে 2 টাকা পিস, একটা ফুলকপি 3 টাকা পিস বিক্রি করছে। যেহেতু চারা নিয়ে গেছে, সে ওই চারার দামে কপি বিক্রি করছে। তার ওষুধ, সার ওষুধ খরচ, মানে সে একেবারে পুরোই ধরা ছিল সে বছর। আর এবছর মনে করেন যে ওই আগামী বছর যেভাবে গেছে ঠিক ওই সেইভাবে এবছর মানে ওইভাবে দামটা নাই। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন জাতের চারা উৎপাদন খরচ হয় ২০ থেকে ২৫ লাখ টাকা। এখানে ৬০ থেকে ৭০ লাখ চারা উৎপাদন হবে। আশা করা যায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার বিক্রি হবে। আমাদের ভাই মেন সিজন হলো আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই ৫ মাস মেন সিজন। আপনার শীতকালীন আগাম এবং শীতকালীন যে সবজি, সব ধরনের সবজি চারা পাওয়া যায়। বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, ঝাল, টমেটো, বেগুন সবগুলোই পাওয়া যায় আমাদের এখন বর্তমান সারা বাংলাদেশ যায় আমাদের এখান থেকে চারা। আমাদের এই চারাটার মানটা খুব ভালো হয় ভাই। আমাদের এই মাটিটা একদম মানে চারা তৈরি করার উপযোগী মাটি আমাদের এই মাটিটা। এই শীতের মৌসুমে দেখা যাচ্ছে আপনাদের ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, বেগুন, যত রকম জাত আছে, তারপরে টমেটো, ঝাল, মানে একটা টমেটোর জায়গায় দেখা যাচ্ছে ২-৩ রকম জাত আছে, বেগুন ২-৩ রকম, মানে যত রকম জাতের চারা আছে সব চারা আমরা এখানে উৎপাদন করি। আর মানে যত্ন সহকারে আর কি চারাগুলো আমরা রোপণ করে থাকি। মানসম্মত কপির চারা উৎপাদনের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। চারা উৎপাদনের ক্ষেত্রে আমাদের এখানকার চাষিদের আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এবং সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা প্রশিক্ষণ প্রদান করে এখানকার চাষিরা চারা উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা দেখিয়েছে। এখানকার অতি অল্প জমি থেকে এরা চারা উৎপাদন করে তাদের ভাগ্যের উন্নয়ন করেছে। যশোরে ৪০ বিঘা জমিতে বিভিন্ন বীজ রোপণ করা হয়, আর এর থেকে ৩০ কোটি চারা উৎপাদন হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।